হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমরা গ্রামাটিক্যালের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক শিখতে যাচ্ছি, আর সেটি হলো ডিগ্রি বা মাত্রা। তো আগেই বলে দিচ্ছি যে এটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অংশ। আর এই ডিগ্রি তোমার এসএসসি, এইচএসসি এবং প্রত্যেকটা চাকরি পরীক্ষায় অলওয়েজ আসবে। তো সেজন্য আজ আমরা ডিগ্রি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব এবং ডিগ্রি চেঞ্জের বিষয়টিও তোমাদেরকে বলে দিব। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি কথা বলতে চাই যে যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, ডিগ্রি অর্থ মাত্রা, বা এর আরেক নাম হলো কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণের তুলনা। তো এখন আমরা দেখব যে ডিগ্রি কত প্রকার। তো ডিগ্রি হলো 3 প্রকার, সেটি হলো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো চলো আমরা দেখে আসি যে এগুলো কাকে বলে। যেটা পজিটিভ ডিগ্রি হলো যে যখন কোনো তুলনা হয় না তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। আর কম্পারেটিভ ডিগ্রি হলো যখন দুইটি ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে তুলনা হয় তখন তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। আর সুপারলেটিভ ডিগ্রি হলো যখন সকল ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে তুলনা হয় তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। তো এখন আমরা এই ডিগ্রিগুলোর স্ট্রাকচার দেখে নিব। তো দেখো, প্রথমে হলো পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার। তো দেখো যে পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার হলো প্রথমে নো আদার বা ভেরি ফিউ থাকবে। নো আদার বা ভেরি ফিউ থাকলে তোমরা বুঝবে যে এটা পজিটিভ ডিগ্রি। দেন এক্সটেনশন, মানে এক্সটেনশন অর্থ যে বাকি অংশ, তারপরে বাকি অংশ থাকবে। দেন তারপরে একটা ভার্ব থাকবে, তারপরে অ্যাজ, তারপরে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ফর্ম থাকবে। আর নো আদার বা ভেরি ফিউ এটা কখন কোথায় বসবে সেটা আমরা পরে আলোচনা করছি। তারপর দেখো পজিটিভ ফর্ম, দেন তারপর সাবজেক্ট থাকবে। তো দেখো এক্সাম্পল, যে নো আদার বয়, তার মানে নো আদার যেহেতু আছে সুতরাং আমরা এটাকে ধরে নিতে পারি পজিটিভ ডিগ্রি। দেন এক্সটেনশন, বয় ইন দ্য ক্লাস, এই সম্পূর্ণটুকু এক্সটেনশন। তারপর দেখো একটা ভার্ব, তাহলে দেখো ইজ, এখানে একটা ভার্ব, তারপর এস বসেছে, আর পজিটিভ ফ্রম টল বসেছে, তারপর এস বসেছে, তারপর দেন সাবজেক্ট এখানে নির্জন। দেন দেখো ভেরি ফিউ, এখন নো আদার বসবে কখন আর ভেরি ফিউ কখন বসবে? নো আদার বসবে যখন সিঙ্গুলার থাকবে। দেখো যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ নির্জন, বয়েজ বলে নাই, সুতরাং এখানে সিঙ্গুলার বসছে, সাবজেক্ট সিঙ্গুলার, সেজন্য এখানে ইজ বসেছে, আর এখানে এটা নো আদার। আর ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ দ্য পদ্মা, এখন রিভার্স মানে কি প্লোরাল, সেজন্য এখানে ভেরি ফিউ, আর এর জন্য আর বসেছে যেহেতু প্লোরাল ফর্ম। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। দেন দেখো তো এখন আমরা কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার দেখে আসবো। তো দেখো কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট থাকবে, দেন ভার্ব থাকবে, তারপর কম্পারেটিভ ডিগ্রি থাকবে, দেন এনি আদার বা দেন মোস্ট আদার বসবে। যদি কোনো সেন্টেন্সে দেন এনি আদার বা দেন মোস্ট আদার থাকে তাহলে আমরা ধরে নেব যে এটা কম্পারেটিভ ডিগ্রি। দেন এক্সটেনশন থাকবো, যে দেখো দেন এনি আদার আর দেন মোস্ট আদার কখন বসবে সেটা আমি বলে দিচ্ছি। যে ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, দেখো যে ঢাকা সাবজেক্ট বসেছে, তারপর ভার্ব, তারপর কম্পারেটিভ ডিগ্রি। তো তার আগে বলে দিতে চাই যে তোমাদেরকে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি জানতে হবে। যে পজিটিভ বিগ একটা পজিটিভ, বিগার এটা হলো কম্পারেটিভ, তারপর বিগেস্ট এটা হলো সুপারলেটিভ, এরকমভাবে আর অনেক ওয়ার্ড রয়েছে সেগুলো জানতে হবে, তাহলে তোমরা আরও বুঝতে পারবে। তো দেখো ঢাকা ইজ বিগার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ, আর দ্য পদ্মা ইজ বিগার দ্যান মোস্ট আদার রিভার্স ইন বাংলাদেশ। এখানে যখন আমরা ডিগ্রি চেঞ্জ করব, যদি তোমার পিডি অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে
তোমার যদি নো আদার থাকে তাহলে এখানে দেন এনি আদার দিবা, আর যদি ওইখানে ভেরি ফিউ থাকে তাহলে দেন মোস্ট আদার দেবে। সেমভাবে সুপারলেটিভ ডিগ্রিতে যদি তোমার শুধুমাত্র দা থাকে তাহলে তুমি এখানে দেন এনি আদার দিবা, আর যদি তোমার ওয়ান অফ দা থাকে তাহলে দেন মোস্ট আদার দিবা। অর্থাৎ এক কথায় যে নো আদার থাকলে দেন এনি আদার, কম্পারেটিভে দেন এনি আদার, সুপারলেটিভে দা, শুধু দা বসবে। আর যদি তোমার পজিটিভে যদি দেন মোস্ট আদার, পজিটিভে যদি তোমাদের ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভে দেন মোস্ট আদার, আর সুপারলেটিভে ওয়ান অফ দা বসবে। এই স্ট্রাকচারগুলো মুখস্থ করলেই তোমাদের জন্য ডিগ্রি একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো দেখো সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচার কি, দেখো যে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে দা বা ওয়ান অফ দা, তারপরে সুপারলেটিভ ডিগ্রি বসবে, দেন এক্সটেনশন বসবে। তো এরকমভাবে তোমাদের এইগুলো করতে হবে। তো দেখো এখন আমি ডিগ্রি চেঞ্জ বিষয় নিয়ে আলোচনা করবো যে কীভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়। তো আগের সময়টুকু আমি তোমাদেরকে দেখালাম যে কিভাবে ডিগ্রি কাকে বলে এবং স্ট্রাকচারগুলো কি কি এক্সাম্পল দিয়ে দেখালাম। এখন আমরা ডিগ্রি চেঞ্জ নিয়ে আলোচনা করব। তো দেখো যে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এটা কি এসডি দ্বারা আমি সুপারলেটিভ ডিগ্রির একবারে স্মল ফর্ম লিখেছি যে এসডি, সিডি কম্পারেটিভ ডিগ্রি স্মল ফর্ম সিডি, পজিটিভ ডিগ্রি স্মল ফর্ম পিডি। হ্যাঁ দেখো এসডি অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এখন আমরা সুপারলেটিভ ডিগ্রি চিনব কীভাবে, এইখানে দেখো যে দা আছে, সুতরাং এটা সুপারলেটিভ ডিগ্রি। দেন দেখো আমাদেরকে করতে বলেছে সিডি অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে। তো প্রথমত স্ট্রাকচার হলো যে প্রথমে সাবজেক্ট, তো সাবজেক্ট ঢাকা, তারপর ভার্ব ইজ, দেন দেখো যে তোমার কম্পারেটিভ ডিগ্রি ফর্ম বসাইতে হবে, আর বিগেস্টের কম্পারেটিভ ডিগ্রি ফর্ম হলো বিগার, সেটা জানতে হবে। দেন বিগেস্টের কম্পারেটিভ ডিগ্রি হলো বিগার, সুতরাং বিগার বসালাম। এইখানে যেহেতু দা আছে, ওয়ান অফ দা নাই, সুতরাং যেহেতু দা আছে সুতরাং দেন এনি আদার বসাইতে হবে। দেন বাকি অংশ এক্সটেনশন, যে সিটি বাংলাদেশ। দেন দেখো একইভাবে যদি আমরা পিডি করতে চাই অর্থাৎ পজিটিভ ডিগ্রি করতে চাই, দেখো নো আদার সিটি ইন বাংলাদেশ। এইখানে দেখো যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে চাই, দেখো ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। এখানে প্রথমত আমাদের আনতে হবে যে নো আদার, সুতরাং এখানে নো আদার কিসের জন্য নিয়ে আসলাম, কারণ এখানে দেন এনি আদার আছে, দেন মোস্ট আদার নাই। তো নো আদার, দেন এক্সটেনশন আনলাম সিটি ইন বাংলাদেশ, দেন ভার্ব আনলাম, অ্যাজ আনলাম স্ট্রাকচার অনুসারে, দেন বিগারের পজিটিভ ফর্ম হলো বিগ, সেজন্য বিগ আসলাম, তারপর অ্যাজ, তারপর সাবজেক্ট ঢাকা। এরকমভাবে আমাদেরকে ডিগ্রি চেঞ্জ করতে হবে। দেন দেখো যে এখন আসবো হলো যে তোমাদের অন্য নিয়ম অর্থাৎ প্লোরাল ফর্ম থাকলে কিভাবে চেঞ্জ করতে হয় ডিগ্রি। দেখো এখানে ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ দ্য পদ্মা। তোমরা যদি স্ট্রাকচারগুলো ভালোভাবে পড়ো তাহলেই দেখতে পারবে। দেখো ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ দ্য পদ্মা, এখানে ভেরি ফিউ আছে, সুতরাং আমরা যদি কম্পারেটিভ ডিগ্রি করতে চাই প্রথমে আগে সাবজেক্ট আনতে হবে, সুতরাং সাবজেক্ট হলো দ্য পদ্মা। তারপরে স্ট্রাকচার অনুযায়ী একটা ভার্ব ইজ, এখানে ইজ, এখানে আর থেকে ইজ হলো কিসের জন্য, কারণ ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ, এখানে সাবজেক্ট হলো ফ্রম, সেজন্য আর বসেছে। যেহেতু এখানে কম্পারেটিভ ডিগ্রি সাবজেক্ট হলো সিঙ্গুলার, সুতরাং এখানে ইজ বসেছে। দেন দেখো বিগার, এখানে যেহেতু ভেরি ফিউ রয়েছে সুতরাং স্ট্রাকচার অনুযায়ী দেন মোস্ট আদার, দেন এক্সটেনশন রিভার্স ইন বাংলাদেশ। অ্যাট দ্য সেম টাইম দেখো যে আমরা যে সুপারলেটিভ ডিগ্রি করতে চাই, দেন দেখো এখানে যেহেতু দেন মোস্ট আদার রয়েছে, স্ট্রাকচার অনুযায়ী তোমার এখানে ওয়ান অফ দ্য আসবে, যে দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগার, এর সুপারলেটিভ ফর্ম হলো বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ। লাস্টে এক্সটেনশন দিয়ে দিলাম, সো আমাদের ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। এই ডিগ্রি চেঞ্জটা অনেক ইজি, সো তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে এই ডিগ্রি চেঞ্জ বুঝতে পারবে। তো পরবর্তী ক্লাসে আমি আরও বিভিন্ন ধরনের এক্সারসাইজ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ থেকে পজিটিভ থেকে সুপারলেটিভ, এরকম বিভিন্ন এক্সারসাইজ এর পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। তো সেই পর্যন্ত তোমরা আমার সাথেই থেকো এবং সঙ্গেই থেকো। তো পরবর্তীতে আবার নতুন এক ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।